Neymar Junior Santos. এবারের ব্রাজিল স্কোয়াড ঘোষণা সিনেমার চেয়ে কম নাটকীয় ছিল না, রীতিমতো তো অনুষ্ঠান হয়ে গেছে। প্রত্যেকটা বিশ্বকাপে ব্রাজিলের একটা আলাদাই ভাইব আর আলাদাই একটা হাইপ থাকে। বাংলাদেশের ব্রাজিল ফ্যানরা অভিমানে ঝিমালেও আমেজের কমতি নাই ব্রাজিলে। গত বিশ্বকাপ আলোচনায় ছিল ডান্স, এবারের দল ঘোষণা হচ্ছে সিনেমাটিক আন্দাজে। আর এটা হবে নাই বা কেন? বিশ্বকাপ ফুটবলটা তো ওদের রয়্যালিটি, হাতের 5টা আঙ্গুল বরাবর বিশ্বকাপ তো আর কোনো দেশের নাই। মডার্ন ফুটবলের এই যুগেও ব্রাজিলে ফুটবলটা একটু উপাসনার মতো, আর বিশ্বকাপ তার সবচেয়ে বড় আসর। তার উপরে যোগ হয়েছে আনচেলত্তি ফিগারের কোচ অল্প সময়ে স্ট্রাকচার দাঁড় করাই ফেলছে। উইথ নেইমার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। এটা কাতারে মেসির জন্য যেমন 2026 ব্রাজিলিয়ানদের কাছে নেইমারের জন্য তেমন বিশ্বকাপ। সো হাইপ ইজ রিয়েল। স্কোয়াডে কারা কারা আছে তা তো ইতিমধ্যে আপনারা জানেন। সো সেদিকে না গিয়ে একটা প্রেডিক্ট করা যাক স্টার্টিং 11-এ কারা থাকবে আর বেঞ্চ থেকে ইম্প্যাক্ট কে ফেলতে পারে, প্লাস প্লেইং ফরমেশন কেমন হতে পারে, নেইমার কেন্দ্রিক দল হবে নাকি নেইমার সাপোর্টিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা থাকবে, তার একটা ডিপ ড্রাইভ দেওয়া যাক। আমার ধারণা ব্রাজিলে আনচেলত্তি তার ট্রেডিশনাল 4-2-3-1 ফরমেশন স্টার্ট করবে, যেটা ডিফেন্সিভ ট্রানজিশন হয়ে যাবে 4-4-2 প্যাকড ন্যারো ডাউন করে রাখবে, যেটা হার্ড টু ব্রেক হবে। আবার এই 4-2-3-1-এরও দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েন্ট ইউজ করে আনচেলত্তি। এক মডার্ন প্লে মেকিং স্টাইল, আর একটা হচ্ছে ক্রিসমাস ট্রি কাউন্টার অ্যাটাক। মডার্ন প্লে মেকার অ্যাডাপটিভ ফরমেশন স্ট্রাইকারের পেছনে নাম্বার 10 রোলে একজনকে খেলায়, যে কাজের জন্য নেইমার ওয়ান অফ দ্য বেস্ট। আর ক্রিসমাস ট্রি 4-2-3-1-এ একটা টার্গেট স্ট্রাইকারের পেছনে দুইটা ক্রিয়েটিভ মিড রাখে, নেইমার, ভিনিসিয়াস এবং রাফিনহাও এক্ষেত্রে কিছুটা ইফেক্টিভ হতে পারে অ্যাজ এ ক্রিয়েটিভ মিড। অর্থাৎ যে কোনো দুইজন এখান থেকে ক্রিয়েটিভ মিড হয়ে যাবে। আরো ডিপলি এক্সপ্লেইন করলে 4-2-3-1 মডার্ন প্লে মেকিং সিস্টেমে 4 ম্যানের ডিফেন্সিভ লাইনের সামনে, এই 4 ম্যানের ডিফেন্সিভ লাইনের সামনে দুইটা ডাবল পিভট মিডফিল্ডার থাকবে। সেটা থাকতে পারে ক্যাসিমিরো, ব্রুনো গুইমারেজ। তার সামনেই লেফট উইঙ্গার থাকবে ভিনিসিয়াস, এবং রাইট উইঙ্গে থাকতে পারে রাফিনিয়া, অথবা রাফিনার বদলে থাকতে পারে এখানে হেনরিকে অথবা রায়ান। সেন্ট্রালে স্ট্রাইকারের ঠিক পেছনে নাম্বার 10 রোলে আসবে নেইমার। আর রাইট উইঙ্গে যদি রাফিনিয়া স্টার্ট করে তাহলে সে ট্র্যাক ব্যাকিং সলিডিটিটা দিতে পারবে, আর নেইমারের ক্ষেত্রে কিছুটা এক্সপেন্সিভ ডিফেন্সিভ কাভার পাবে। রাফিনা মিডে শিফট করে এসে একটা ভালো সলিড কাভার দিতে পারে। কিন্তু রায়ান ইয়াং সে রাফিনিয়ার মতো পরীক্ষিত না, বাট তাকেও একই কাজ করতে হবে। দুই উইং থেকে পর্যাপ্ত সেন্ট্রাল সাপ্লাই পাইলে উইঙ্গারের সামনে যায় সেন্ট্রাল সাপ্লাই, দুই উইং থেকে পর্যাপ্ত সেন্ট্রাল সাপ্লাই এইদিকে আসবে। সেন্ট্রাল সাপ্লাই পাইলে এটা গোল পোস্টে এসে গোল হবে। রান মেক করা নেইমার এই দিক থেকে বড় ভয়ঙ্কর জিনিস হয়ে আসবে। নেইমারের পজিশন হবে এটা, আর স্ট্রাইকার তখন সেন্ট্রালি পোস্টে অ্যাটাক করবে। আর 4-2-3-1 ক্রিসমাস ট্রি ফরমেশনটা একটু ট্রিকি, আমি এগুলো একটু ক্লিয়ার করে সেটাতে আবার আসতেছি। আর 4-2-3-1 ক্রিসমাস ট্রি ফরমেশনটা একটু ট্রিকি। এখানে কুনহার কাছাকাছি ঠিক পেছনে দুইটা প্লে মেকার ডিপ্লয় করা হবে, সেটা নেইমার এবং রাফিনিয়া হইতে পারে। ভিনিসিয়াস একটু হাই আপ উইং এ থাকবে। আর যদি তারা নিজেদের মধ্যে কানেক্ট করতে পারে আর কি, তাহলে নেইমার আর ভিনিসিয়াসের এখানে একটা ভালো পাসিং অ্যাঙ্গেল তৈরি হবে স্ট্রাইকারের সাথে। এই জিনিসটা একটা ভাইটাল পিভটাল রোল হতে পারে যদি তারা নিজেদের মধ্যে কানেক্ট করতে পারে আর কি। সমস্যা হচ্ছে নেইমার এবং ভিনিসিয়াস দুজনেই ন্যাচারালি লেফট উইঙ্গার। সো এক্ষেত্রে বোঝাপড়াটা যদি হয়ে যায় তাহলে ডেডলি হবে, কারণ এদের খুব সামনেই টার্গেটেড একটা স্ট্রাইকার থাকবে। আর এই ক্রিসমাস ডে সিচুয়েশনে যদি দুইটা ক্রিয়েটিভ মিডের সামনে একটা টার্গেটেড স্ট্রাইকার থাকে লং বল এবং কাউন্টারে, এই টাইপের সিচুয়েশন তখন ব্রাজিলের আটকানো টাফ হবে। কুনহা ফাস্ট, ফিজিক্যাল আর ফাস্ট আছে দুর্দান্ত। কাউন্টারে ভিনিসিয়াস ফাস্ট বল ক্যারিয়ার, আর নেইমার পিওর লাইন ব্রেকিং পাসার আর মিডফিল্ডার ডিফেন্সিভ লাইন ব্রেকার। এই সিচুয়েশনে আবার অনেক সময় কুনহা ড্রপ করে রাফিনহা এখানে এসে যেতে পারে। আর এইটা যদি হয়, কারণ রাফিনহা বার্সেলোনাতে অবশ্যই এই ধরনের রান নিতে ওস্তাদ, বিহাইন্ড দ্য লাইন এই রানগুলো নিতে রাফিনহা ওস্তাদ। রাফিনহা লং বলও ভালো রিসিভ করতে পারে। আর বার্সা এই ডিফেন্সিভ ট্রানজিশনে একটা এক্সাম্পল দিই, বেনফিকার বিরুদ্ধে বার্সার 5-4 গোলের জয়ে ফেরান তরেস ড্রপ করে রাইট ধরে রাফিনাকে একটা লং বল রিলিজ করছিল, যেখানে বার্সার ডিফেন্সিভ ট্রানজিশনে বল বের করছিল ফেরমিন। এই কাজের জন্য ব্রাজিলের ডিফেন্সের পিছনে এই দুজন কিন্তু আছে, এরা এই ধরনের বল বের করতে পারবে। একটা যে নেইমারকে কানেক্ট করলে নেইমার টু রাফিনা, এটা তেমন একটা ইস্যু না।
সো টার্গেটম্যান রাফিনাও অনেক সময় যখন টার্গেটম্যান হয়ে যাবে, কুনহা এসে মিডে ড্রপ করে ফেলে, সে এক ধরনের ফলস নাইন সিচুয়েশন তৈরি করবে। এটা প্রতিপক্ষ ডিফেন্সকে কনফিউজ করবে। ম্যান মার্ক করতে গেলে লাইনের শেপ নষ্ট হবে, ভিনিসিয়াস স্পেস পাবে, আর লাইন ধরে রাখলে স্ট্রাইকার জায়গা পেয়ে যাবে। লাইন যদি ধরে রাখে তাহলে স্ট্রাইকার জায়গা পাবে, কারণ উইং থেকে লাগাতার সেন্ট্রাল ক্রস, এরিয়াল ক্রস এবং গ্রাউন্ডেড ক্রস এগুলো আসতে থাকবে। সেক্ষেত্রে ব্রাজিল একটা মানে বেশ ভালো অ্যাটাকিং স্ট্রেংথ এদের পাচ্ছে। এই তো গেল ব্রাজিলের স্ট্রেংথ। উইকনেস হচ্ছে আনচেলত্তির সব কয়টা ফরমেশনে অ্যাটাকিং ট্রানজিশনের সময় লেফট ব্যাককে উইঙ্গারের পেছনে আসতে হয়। এখন এই কাজের জন্য আসলে, এবং তারা মিডফিল্ডকে এই উইঙ্গারের সাথে ইন্টারচেঞ্জ করতে হয়, মিডফিল্ডকে উইঙ্গারের সাথে পজিশনাল ইন্টারচেঞ্জ করতে হয়, খুব দ্রুত ট্র্যাক ব্যাক করতে হয়, দ্রুত উপরে উঠতে হয়। এখন এমন সিচুয়েশনে আসলে কানেক্ট করা লাগে, রাইটের সাথে রাইট মিড, লেফটের সাথে লেফট মিড, এগুলো কানেক্ট করা লাগে। এমন সিচুয়েশনে সামহাউ যদি মিডে এক্সপোজ হয়, এবং এটা নেইমার এখানে থাকলে কিছুটাই এক্সপোজ হওয়ার ঝুঁকিও আছে ইন্টারসেপশন হইলে। এই এরিয়াতে অপোনেন্ট মিড যদি অপারেট করে এবং তারা যদি বেশ ভালো প্রেস করে এক্সপোজ করতে পারে, অ্যাটাকিং সিচুয়েশনে ইন্টারসেপশন যদি বেশি হয়, ব্রাজিল মিড যদি ওই কন্ট্রোলটা নিতে না পারে, তাহলে কাউন্টার খাওয়ার বিশাল চান্স আছে। আর যে কোনো ট্রানজিশনে ব্রাজিল কাউন্টার খাওয়ার সময় ভিনিসিয়াস কিন্তু ট্র্যাক ব্যাকিং করে না, বা ভিনিসিয়াস এই সমস্ত সিচুয়েশনে শিল্ডিং দেয় না, আর নেইমারের কাছ থেকে এটা আশা করাও বোকামি। সুতরাং মিড ব্যাটেলে গুইমেরেজ আর ক্যাসিমেরো ঠিকমতো উইং আর নেইমার কানেক্ট না করলে সমস্যায় পড়বে। আর নেইমার আদৌ সব ম্যাচ ফিট না হলে সে রোলে এখানে রাফিনিয়াকে আসা লাগবে অথবা পাকুয়েতাকে আসা লাগবে, এখানেই সমস্যা। আর ব্রাজিলের ফুলব্যাকদের মধ্যে কেউই ওইভাবে পরীক্ষিত বা হাই ক্যালিবারের না, এটা একটা ঝামেলা। আর এই সিচুয়েশনে যদি ইন্টারসেপ্ট হওয়ার পরে প্রতিপক্ষের নাম্বার 10 মানে ক্রিয়েটিভ মিডফিল্ডার বল এক্সচেঞ্জ করার সুযোগ পায়, তাহলে ব্রাজিল একটা ডেডলি কাউন্টার সামলাইতে হবে। যেই কাউন্টার সামলানোর মতো ডিফেন্ডার ব্রাজিলে শুধু মার্কুইনোস কিছুটা অভিজ্ঞ, তবে গ্যাব্রিয়েল আর্সেনালে খেললো, আমি ওইভাবে আসলে তাকে ওই রকম ক্যালিবারের মনে করি না। আর এই দুই ফুলব্যাক তো ব্রাজিলের এই ওয়ার্ল্ড কাপ উইকনেস। তারপরও আনচেলত্তি ম্যানেজার ওভারঅল চিন্তা করলে বা ওভারঅল ট্যাকটিক্স সাজালে ব্রাজিল যদি ফ্লুইড মুভমেন্টটা আনতে পারে থ্রু পিচ, অন এন্ড অফ, উপরে এবং নিচে নামার ক্ষেত্রে যদি তারা ব্যালেন্স করতে পারে এবং নেইমার ভিনিসিয়াসের ওয়ার্ক রেটকে ইগনোর করে এই দুজন থেকে যদি ভালো ডেস্ট্রয়িং বা কাউন্টার স্টপিং রোল পাওয়া যায় এই দুইটা ডাবল পিভট থেকে, তাহলে ব্রাজিল এই বিশ্বকাপে বেশ ভালো করবে। আর ব্রাজিলের আরেকটা উইকনেস হলো গোলকিপিং পজিশন। এরা ক্লাবে যতই ভালো খেলুক না কেন, ব্রাজিলের গাছে গায়ে দিলে কেমন জানি নার্ভ ধরে রাখতে পারে না। এবারের বিশ্বকাপ যেহেতু এদেরও লাস্ট, তো দেখা যাক তারা কি করে। স্কোয়াড বা ইনডেপথ আলোচনা তো দেখলেন, তবে এবারের ব্রাজিলের সবচেয়ে বড় মিস জোয়াও পেদ্রো। তার জায়গায় অ্যাকচুয়ালি স্কোয়াডে ডাক পেয়েছে ইয়াং রায়ান ভিটর। আর অনেকেই বলতে পারেন রায়ান ভিটর প্রিমিয়ার লিগে 13 ম্যাচে 5 গোল 2 অ্যাসিস্ট পেয়ে জায়গা পাইলে জোয়াও পেদ্রো কেন 34 ম্যাচে 15 গোল 5 অ্যাসিস্ট নিয়েও জায়গা পাইল না? এখানে কনফিউশন হলো ব্রাজিলে পরীক্ষিত রাইট উইঙ্গার একটু শর্ট। রাফিনিয়া পজিশন চেঞ্জ করে রাইটে যাইতে পারে, কিন্তু সে মূলত লেফট উইঙ্গার হিসেবে এখন বার্সায় প্রতিষ্ঠিত। এই জায়গায় ব্রাজিলের পিওর রাইট উইঙ্গার হচ্ছে এই রায়ান, কিন্তু সে অনেকটা ভার্সেটাইল, স্ট্রাইকার পজিশনেও খেলতে এক্সপার্ট। এই কারণে জোয়াও পেদ্রোকে স্যাক্রিফাইস করে ভার্সেটাইল রায়ান জায়গা পেয়েছে ব্রাজিল দলে। আর নেইমার ডাক না পেলেও জোয়াও পেদ্রো যেত বিশ্বকাপে, কিন্তু নেইমার খুঁড়িয়ে বিশ্বকাপে গেলেও দেয়ার ইজ এ হোপ। সেই ব্রাজিলের বিগেস্ট হোপ। সব কয়টা বিশ্বকাপ আসরে ব্রাজিল যা খেলেছে নেইমারই খেলেছে। তারাও সেই একই ভুল করেছে যে ভুল আর্জেন্টিনা করতো, সব সময় মেসির দিকে তাকিয়ে থাকা। ব্রাজিলেও গোল ক্রিয়েশনে ওরা নেইমারের দিকেই তাকায় থাকতো। আর ক্রিয়েটিভ প্লেয়াররা মায়ের বেশি খায়। মেসির ফিজিক সেই লাত্তি উষ্টাস হয়ে ক্যারিয়ার লম্বা করছে, আর নেইমার সাফার করছে তার ব্যাড লাক। বাট মোটামুটি ফিট নেইমার খারাপ খেলছে এমন হয় নাই। এবারও যদি ব্রাজিল কোনো কিছু আসার জন্য বা গোল আউটপুটের জন্য নেইমারের দিকে তাকায় থাকে, তাহলে রেজাল্ট একই হবে। আর যদি নেইমারকে তার খেলা ইজি করার জন্য বাকিরা ডাবল এফোর্ট দেয়, নিজেদের চেইন ওইভাবে ঠিক করে, তাহলে ব্রাজিলও এই বিশ্বকাপের টপ 5-6 ফেভারিটের একটা। আর আনচেলত্তি যেহেতু ম্যানেজার, ব্রাজিলে এই জিনিসটা হয়তো বিশ্বকাপের আগেই সমাধান হতে পারে। দিস ইজ অলসো নেইমার্স লাস্ট চান্স। কাতার যদি হয় মেসির লাস্ট ডান্স, দল ঘোষণার পর থেকে 26 হলো নেইমারের লাস্ট ডান্স। সো ব্রাজিল ভক্তরা যাওয়া উচিত, অল আউট যাওয়া উচিত। এবারে তাদের স্কোয়াড ব্যালেন্স আছে, প্রপার আছে মোটামুটি। ডিফেন্সিভ জায়গাগুলো তো একটু সমস্যা থাকতেই পারে, বাট ইটস ওকে। ব্রাজিল তো ব্রাজিলই।